নির্বাচনী প্রচারণাকালে গণসংযোগকালে আমরা জনগণের সাথে মিশেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের মনোভাব জেনেছি, মনের কথা আমরা জেনেছি। এতে করে আমরা জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছি বলেই জনগণ আমাদেরকে আপন করে নিয়েছে, দাঁড়িপাল্লাকে আপন করে নিয়েছে, আমাদের জামাত ইসলামীকে তারা আপন করে নিয়েছে, তাদের ভালোবাসায় মহব্বতে জামাত ইসলামীকে জায়গা করে দিয়েছে। আমরা বিশ্বাস করি নির্বাচন যদি হয় তাহলে ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায় এবার জামাত ইসলামী জনগণের সেবক হতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দীর্ঘ প্র্যাকটিসের দীর্ঘ গণসংযোগে প্রায় যে অভিযোগটা আমাদের কাছে ভোট কর্মীরা বলে থাকেন সেটা হলো কেউ কেউ তাদের পক্ষে দেয়, কেউ কেউ বলতে চায়। আজকে শুনলাম সারা আসনে নাকি 5টা ভোট পাইলেও কাউকে নাকি ঘোষণা দিবে যে সেই লাগবে না। এগুলি ফ্যাসিবাদী কথাবার্তা। আমাদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের ভোটারদের যারা দাঁড়িপাল্লার সমর্থক হচ্ছে তাদের ভাড়াটিয়াদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে, দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে, শাটার বন্ধ করে দেওয়া হচ্ছে। এইভাবে প্রতিটি পদে পদে আমাদেরকে, আমাদের ভোট কর্মীদেরকে এবং ভোটারদেরকে হুমকি ধমকি আতঙ্কের মধ্যে রেখে তারা আগামী ভোটকে বানচাল করার জন্য চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলতে চাই, জনগণ ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা আগামী নির্বাচনে ভোট দিতে চায়, ভোটের অধিকার প্রয়োগ করতে চায়। এই অধিকার কেউ দাবিয়ে রাখার মতো না, কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। শত বাধা বিপত্তি অতিক্রম করে এই দেশের মানুষ আগামীতে ভোট দিতে যাবে। আর যারা ভোট দিতে যাবে তারা কেন্দ্রও পাহারা দিবে, ভোটও পাহারা দেবে ইনশাআল্লাহ। কোন দুর্বৃত্ত ভোট ডাকাতের কাছে কেন্দ্র তুলে দিবে না ইনশাআল্লাহ। বিশ্বাস করি জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, জনগণ থেকে ধিক্কৃত হয়ে যাওয়ার কারণে তাদের সামনে ভালোবাসার কোনো জায়গা নেই। হুমকি ধমকি তাদের ভরসা। এই হুমকি ধমকি দিয়ে, ভয়ভীতি আতঙ্ক ছড়িয়ে, বাধা দিয়ে, অস্ত্রের ভয় দিয়ে, অস্ত্রের কথা বলে জনগণকে আগামী নির্বাচনে তাদেরকে পিছিয়ে রাখা যাবে না, তাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া যাবে না বলে আমরা বিশ্বাস করি। আগামী নির্বাচনে আমরা সবাই দাঁড়িপাল্লার পক্ষে, চাঁদাবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, সন্ত্রাসীদের বিপক্ষে, মাস্তানদের বিপক্ষে, মাস্তানির বিরুদ্ধে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন জানাই, ভোট দেই, জিতে যাই। আমরা বিশ্বাস করি দাঁড়িপাল্লা জিতে গেলে জনগণ জিতে যাবে, দাঁড়িপাল্লা জিতে গেলে জনগণ সফল হবে, দাঁড়িপাল্লা জিতে গেলে দেশ জিতে যাবে ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে মজবুত অবস্থান এবং সমর্থন ব্যক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।